সবার আগে সারের বদলি মানি না মানবো না, মানি না মানবো না, সারের বদলি আদালতে স্যারকে বেশি আমাদের একটাই দাবি তার কিছু কিছু কারণ আছে যেগুলো আমাদের ছোট এবং নতুন জন্মের জন্য তিনি কাজ করতে সাক্ষী করতে হবে সরকারের জন্য তিনি কাজ করার একটা তাদের বললেন এটা সে মন্ডল থেকে আমরা দেখেছি এবং সাধারণ মানুষের সাথে তিনি যখন খাবার সময় যায় সেই খাবার সময় যায় এবং বাসের ছেড়ে দেবে তিনি তখন তার সামনে যখন সাধারণ মানুষের যখন দাঁড়িয়ে দেবে তার সাথে বিচার করার জন্য বিদ্যুৎকে ফেলে দেওয়ার জন্য সেই জিনিসটা তিনি যখন হাসি নিতে তার সাথে কথা বলতে প্রথমে তারপরে বাসায় যান তখন বিদ্যুতের মা আর তখন বিদ্যুতের বাবা বলে তিনি সম্বোধন করেন তখন তার ভিতরে যেগুলো অহংকার সবসময় যদি তিনি অহংকার এবং বিশেষ করে আমরা এই পাথর বাজার তার মাধ্যমে এমন কিছু উন্নয়ন দেখেছি যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনো দোয়ার মত এটা দেখছি না এবং কোনো দলের সমর্থনও ওখানে আসি না। আমরা আসছি পাথর বাজার পৌর শহরে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে এই যে পাথর বাজার বই চত্বর সেটাকে আমরা আবু সাহেব নামে নামকরণ করেছি। এই আবু সাহেব চত্বরে কোন রিক্সা যানজট ছাড়া এখান থেকে যদি হসপিটালে যেতে হতো অন্তত পক্ষে 20 মিনিট সময় লেগে যেত। এই পিওনো মহোদয়ের মাধ্যমে আজকে এই পাথর বাটা বই চত্বরে দেখেন যে ট্রাফিক সিস্টেম করেছে এটা এই মহোদয়ের মাধ্যমে সম্ভব হয়েছে ঠিক কিনা? আপনারা জানেন অনেক গুরুত্বপূর্ণ সংযুক্ত ভারত পরিবারের মানুষ তখন তাকে আমরা হত্যা অধিকারটি তার দায়িত্ব এখন নেব তাকে কি করাবো সে কিন্তু আমরা বলবো তিনি সবসময় মানবিকতাকে উদ্যোগ করেছেন এবং সবসময় মানুষের বর্তমান থেকে শুরু করে সকল ভারতবর্ষের তিনি করেছেন এবং সাধারণত 17 বছর যে ভালো দিতে পারছে না সেই দিকটা দিকে মাত্র কিন্তু পাথরটা তার মানুষ তাকে এখান থেকে ছাড়তে চায়নি। পরবর্তীতে তার ট্রান্সফার প্রত্যাহার করা হয়েছিল। এরপরে আপনারা নিশ্চয়ই জানেন একজন পিওনে ছিল সরকার আবুল কালাম আজাদ। ওনাকে মানুষ বলত পিএলএম উনি নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করেছেন। নিরস পরিশ্রমের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন। তাকেও এখানে মানুষ যেতে দেয় নাই। এরপরে আরো দুজন পিওনের নাম আপনাদের কাছে বলবো। একজন জনাব খায়রুল ইসলাম সাহেবকেও এই পাথরঘাটার মানুষ যেতে দিতে চান নাই। এরপরে আরো একজন ইউনো মহোদয় ছিলেন এম.এ. আউয়াল। ওনার সাথে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি। আমি যখন যুবদলের সাধারণ সম্পাদক পাথরঘাটা উপজেলা, ওনার কাছে 3টা দায়িত্ব ছিল। একটা ছিল তিনি ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট, তিনি ছিলেন এসিলেন্ট। এছাড়াও আমি তার সাথে মানুষের সামাজিক এবং ব্যক্তির প্রয়োজনে বিভিন্ন জায়গায় গিয়ে আমি নিজে মানুষকে তাদের যে সমস্যা, আইনগত সমস্যার সমাধান করতে নিজে বাড়িতে গিয়া সালিশের মাধ্যমে আমি তার সাথে অনেক সময় দিয়েছি। বন্ধুরা আমার, আপনারা তো জানেন যে মানুষের কাছে দোয়া চাইতে হবে না, দোয়া মন থেকে এসে যায়। তো আমরা তাদের জন্য দোয়া করবো না, তারা আমাদের দোয়া তারা ভালো আছে এবং আমরা চাচ্ছি একজন ভালো পরিশ্রম যে করতে পারে, যে তার রুচি আছে, যে উন্নয়নের ধারাবাহিকতা যে জানে। এই পাথরঘাটাকে দেখেছেন যে পাথরঘাটার যানজট থেকে শুরু করে মডেলটাকে যতটুকু সম্ভব সে কিন্তু চেঞ্জ করছে। তো এই রুবনুজ্জামান সাহেব এখন যদি এই মুহূর্তে চলে যায়, তা আপনারা নিশ্চয়ই জানেন, সচেতন মহল জানেন যে পাথরঘাটায় কিছু উন্নয়নমূলক কাজ চলমান আছে। এছাড়া পরিকল্পিত কিছু কাজের রূপরেখা চলমান আছে। এছাড়াও পাথরঘাটার মানুষ এবং পাথরঘাটার ভৌগোলিক অবস্থা এবং পরিবেশ এই সম্পর্কে সে যথেষ্ট অভিজ্ঞ। এই মুহূর্তে যদি উনি চলে যান, আসুন সরকারি কর্মকর্তাকে চেঞ্জ করবে, এরা ট্রান্সফার হবে, এটাই নিয়ম। কিন্তু আমরা যতক্ষণ রাখতে পারি আমাদের পাথরঘাটার মানুষের যথেষ্ট উপকার হবে। এখানে আমরা দাঁড়াইছি এই প্রখর রোগ তাপকে উপেক্ষা করে আমরা দাঁড়াইছি, এখানে আমাদের কোনো স্বার্থ নেই, এখানে কোনো পোলাও বিরিয়ানির কোনো সিস্টেম নেই যে কোনো আয়োজন করা হয়েছে। তারপরেও আমাদের পক্ষ থেকে যেভাবে যতটুকু পারি আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ঊর্ধ্বতন মহল আমাদের দাবিটাকে পুনর্বিবেচনা করেন। আমি আপনাদের কাছে এতটুকুই দাবি করি এবং আপনাদের সকলকে এই ব্যাপারে সচেতনতার জন্য আমি সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু আমরা ছিলাম যে কোনো প্রয়োজনে আপনাদের মাঝে ছিলাম, আমরা এখনো আছি। যে কোনো সংকট মুহূর্তে বা ক্রাইসিস মুহূর্তে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। যে ভালো তার পক্ষে থাকবে, যে খারাপ তার পক্ষে থাকবো না, এই অঙ্গীকার ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম।